সরকার যদি জনবান্ধব না হয়, রাষ্ট্র যদি জনবান্ধব না হয়, অর্থনীতি যদি জনবান্ধব না হয়, তাহলে বাজেট জনবান্ধব হয় না। আর বাজেটের কিছু লেখাই অর্থনীতিকে গতিশীল করতে পারে না। এটা একটা হিসাব নিকাশ। বাস্তব অর্থনীতি সচল থাকতে হয়। কিন্তু আমরা দেখছি এই সরকার ক্ষমতায় আসার পর দলীয় কারণে রাজনৈতিক বিদ্বেষে অনেক শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, শিল্পপতিদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, অনেক বড় বড় প্রতিষ্ঠানকে এলসি খুলতে দেওয়া হচ্ছে না, লক্ষ লক্ষ কর্মজীবী কর্মচ্যুত হয়ে গেছে, রাষ্ট্র দলীয়করণ হয়ে গেছে, যোগ্যতার ভিত্তিতে না করে কেবল দলীয় ভিত্তিতে বিভিন্ন নিয়োগ প্রশাসনের সর্বস্তরে এইটাই চলছে। অর্থনীতি আজকে মহা বিপন্ন অবস্থায় আছে। বিনিয়োগ নাই। নির্বাচিত সরকার না হলে আসলে বিনিয়োগ হয় না। দেশের ভিতরের বাহিরের কেউ বিনিয়োগ করতে সাহস পায় না। এই অবস্থায় বর্তমান বাজেট সেটা জনবান্ধব নয়, গরিব বান্ধব নয়, অর্থনীতি বান্ধব নয়, সেটা বিনিয়োগ বান্ধব নয়। এই বাজেট দিয়ে আসলে অর্থনীতি পুনরুজ্জীবিত হবে না, গতিশীল হবে না। নির্বাচিত সরকার লাগবে, তাই অবিলম্বে নির্বাচন প্রয়োজন। আর বর্তমান বাজেটে দরিদ্রতা দূর করার, কর্মসংস্থানের, বিনিয়োগ বৃদ্ধির এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের, কর্মসংস্থানের তেমন কোনো দিশা নাই। বরং মূল্যস্ফীতি বাড়বে, এটাই বর্তমান বাজেট দিয়ে দেখা যাচ্ছে। তাই এটা অর্থনীতির জন্য ধ্বংসাত্মক। আসলে স্যার, আপনারা নির্বাচন কখন চাচ্ছেন আর আপনাদের নির্বাচনে আসলে ভাবনাটা কি? অবিলম্বে নির্বাচন প্রয়োজন, অর্থাৎ জনপ্রতিনিধিত্বশীল জনগণের কাছে জবাবদিহি, জনগণের সুখ দুঃখের সাথে একাকার একটা বৈধ সরকার প্রয়োজন। অবিলম্বে নির্বাচিত সরকার প্রয়োজন। তা না হলে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা এমন একটা গ্রুপ ক্ষমতায় আছে যারা আসলে জনগণের সুখ দুঃখ বুঝে না, যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না, এবং যারা আগের মতোই পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিচ্ছে, রাজনৈতিক নিপীড়ন চলছে, রাষ্ট্রকে দলীয়করণ করা হচ্ছে এবং দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাচ্ছে। ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির প্রাদুর্ভাব হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং জনগণের কোনো নিরাপত্তা নাই। তো এই অবস্থায় অবিলম্বে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া খুবই জরুরি দরকার। তাই আমরা এই বছরের ভিতরেই, অর্থাৎ ডিসেম্বরের আগেই সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। ইনসানিয়াত বিপ্লব। আপনার চিন্তা ভাবনা কি আসলে? যদি সুষ্ঠু নির্বাচন হয়, দলনিরপেক্ষভাবে নির্বাচন হয়, নির্বাচন কমিশন এবং সরকার যদি পক্ষপাত মুক্ত হয়, পক্ষপাত দুষ্ট না হয়, কোনো বিশেষ দলকে যদি জালিয়াতি নির্বাচনের মাধ্যমে, প্রশাসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এনে দিয়ে রাষ্ট্র দখল করার চক্রান্ত না হয়, তাহলে ইনসানিয়াত বিপ্লব 300 আসনেই প্রার্থী দিবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, দেশের মানুষ যে সংকটে আছে, আসলে বর্তমান সংকট, এই সংকট থেকে কীভাবে উত্তোলন করা যাবে আপনি মনে করেন? সংকটের প্রধান কারণ হচ্ছে একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে, একক গোষ্ঠীবাদী, মানবতা বিরোধী, জীবন বিরোধী, রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী স্বৈর রাজনীতি। এই স্বৈর রাজনীতি থেকে মুক্ত না হলে জনগণের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, জীবনের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, ধর্মের মুক্তি আসবে না। মানুষ মুক্তির জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে, একের পর এক সংগ্রাম করছে, কিন্তু সঠিক পথে না হওয়ায়, অর্থাৎ মানবতার রাষ্ট্র না হওয়ায়, মানবতার রাজনীতি না থাকায়, জীবন বিরোধী, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির কারণেই জীবনের সংকট, মানবতার সংকট, রাষ্ট্রের সংকট, অর্থনীতির সংকট, নিরাপত্তার সংকট, ধর্মের সংকট এবং মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি না হলে এই সংকট কখনোই দূর হবে না। আচ্ছা, এই যে ধর্মের নামে অধর্ম বা উগ্রবাদ, আসলে এটা বলতে আপনারা কাকে বলছেন? ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ বলছি আমরা তাদেরকেই, যারা কোনো ধর্মের নামে রাজনৈতিক দল গঠন করে নিজেদের দলীয় মতবাদকে ধর্মের নামে রাষ্ট্রের উপরে চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদী করে ধর্মের সত্যিকারের দিশাকে ধ্বংস করা, ধর্মের দেওয়া তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া
যে জীবনের স্বাধীনতা, মুক্ত জীবনের যে মুক্ত রাষ্ট্র, মুক্ত জীবনের যে মুক্ত দুনিয়া, সেটাকে রুদ্ধ করে এবং ধর্মের নামে খুন জুলুম অবিচার করে। যেমন ইসরায়েল ধর্মরাষ্ট্রের নামে আজকে খুন জুলুম করছে, ইন্ডিয়ার রাষ্ট্র ধর্মের নামে খুন জুলুম অবিচার করছে। বাংলাদেশেও আমরা জামাত ইসলাম নামধারী যে মৌদুদিবাদ এবং জঙ্গিবাদী যে হেফাজত ইসলাম নামধারী যে ওয়াহাবিবাদ ইত্যাদি মানে ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির প্রাদুর্ভাব ঘটানো হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মা বোনদের জীবনকে অস্বীকার করে এবং মানবতা সব মানুষেরই অধিকার অস্বীকার করে, মাজারে হামলা করে এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায় হামলা করে, যারা সত্যের বিকাশকে রুদ্ধ করে, তারা এক নম্বরে আসলে ধর্মকেই হত্যা করে এবং এভাবে মানবতাকে ধ্বংস করে। এগুলো ধর্মের নামে অধর্মগ্রবাদ, সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি, সেটা ইসলাম এবং অন্যান্য ধর্মের নামেও আছে, যেটা ধর্মের শিক্ষার বিপরীত। তা থেকে ধর্মকে এবং রাষ্ট্রকে, জীবনকে, মানবাধিকারকে, গণতন্ত্র রক্ষার জন্য ধর্মের প্রকৃত রাজনীতি, মানবতা রাজনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ভিত্তিক যে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণের যে রাজনীতি, মানবতা রাজনীতি, ধর্মের রাজনীতি, সেটাই প্রবর্তন করলে ধর্মের আসল শিক্ষা বাস্তবায়ন হবে। মানবতার রাজনীতিটা কি, আর কেন আপনি মনে করেন যে মানবতার রাজনীতি প্রয়োজন? মানবতা রাজনীতি না হলে মানবতা বিরোধী রাজনীতি, জীবন বিরোধী রাজনীতি, অধিকার স্বাধীনতা হরণকারী রাজনীতি, ধর্মের মানবিক মূল্যবোধ ধ্বংসকারী রাজনীতি, অর্থাৎ রাজনীতির নামে দোষনীতি কায়েম হয়, রাষ্ট্র একক গোষ্ঠীর স্বৈরতন্ত্রে পরিণত হয়, অধিকার স্বাধীনতা হরণ হয়, নিরাপত্তা ধ্বংস হয়, একক গোষ্ঠীর মতবাদ চাপিয়ে দেওয়া হয়, সত্য বিলুপ্ত হয়, মিথ্যায় সত্যের নামে কায়েম হয়ে যায়। যার প্রমাণ আজকের ইসরায়েল, আজকের রাম রাষ্ট্র, আজকে তালেবান রাষ্ট্র, সৌদি ওয়াহাবি রাষ্ট্র, ইরানের শিয়া রাষ্ট্র এবং আইএস, সালাফি ইত্যাদি যে মানে ধর্মের নামে অধর্মগ্রবাদ, অপরদিকে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, আর তাকে জীবনকে, ধর্মকে, রাষ্ট্রকে ধ্বংস করে। বস্তুবাদের উৎস নাস্তিকতাবাদ এবং বস্তুবাদ জীবনকে স্বীকার করে না। বস্তুবাদ হচ্ছে যে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ ইত্যাদিকেই জীবনের পরম সত্য মনে করে, ইত্যাদির ভিত্তিতে, আল্লাহর পরিবর্তে ইত্যাদির ভিত্তিতে অস্তিত্ব নির্ধারণ করে এবং এটা মানবিক চেতনা, সত্যের চেতনাকে বিনাশ করে মানুষকে অমানুষ বানায়, মানুষের শত্রু করে এবং মানবিক চেতনা, মানবিক দৃষ্টি, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক মূল্যবোধকে ধ্বংস করে মানুষকে অমানুষ বানায় এবং এটা এই বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি এবং ধর্মের নামে অধর্মগ্রবাদী চেতনার রাজনীতি, এটা সত্যের বিপরীত, জীবনের বিপরীত, মানবতার বিপরীত এবং রাষ্ট্রকে মানবতা বিরোধী কারাগার কসাইখানে পরিণত করে। তাই মানবতা রাজনীতি হলেই কেবলমাত্র সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সত্যের মুক্ত প্রবাহ জারি হবে এবং রাষ্ট্রের হক, রুটি রুজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব রহমত, নেয়ামত, কল্যাণ, অধিকার, স্বাধীনতা সব মানুষ পাবে। তাই মানবতা রাজনীতি ছাড়া মানব জীবনেই হয় না, মানবাধিকার প্রতিষ্ঠিত হয় না, সত্যের জ্ঞানের মুক্ত প্রবাহ থাকে না, জীবনের নিরাপত্তা, স্বাধীনতা থাকে না, মিথ্যা জুলুমের স্বৈরদস্যুতা থেকে মুক্তির একমাত্র পথ মানবতা রাজনীতির মধ্য দিয়ে মানবতা রাষ্ট্র। বর্তমান রাজনীতি আসলে একক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বৈরতন্ত্রে পরিণত করে। মানবতা রাজনীতি সব মানুষের কল্যাণ, সব মানুষের ভালোবাসা ভিত্তিক, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসায়, সব মানুষের কল্যাণ সাধনা করা, সব মানুষকে মিথ্যা জুলুম থেকে বাঁচানো, রাষ্ট্রকে সবার করা, এটাই মানবতা রাজনীতির লক্ষ্য। আর মানবতা রাজনীতি না থাকলে রাষ্ট্রটা খুন জুলুমের আখড়া হয়ে যায়, রাষ্ট্রটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, সত্য বিলুপ্ত হয়ে যায়, মানবাধিকার হারানো হয়ে যায়, রাষ্ট্রের নামে একক গোষ্ঠীর খুন জুলুমের আধিপত্য কায়েম হয়, সত্য বিলুপ্ত হয়, মানবতা উৎখাত হয় এবং পৃথিবীতে মানব জীবনের যত সংকট আছে, মানুষ হওয়া, মানবতার মৃত্যু ঘটা, মানুষ হিংস্র পাশবিক সত্তায় পরিণত হওয়া এবং দরিদ্রতা কায়েম হওয়া, সম্পদ লুণ্ঠন হওয়া, পৃথিবীতে যত অবিচার, জুলুম, শোষণ, মানব জীবনের যত সংকট, দুর্দশা, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত আছে, তার সব কিছুই কারণ হচ্ছে মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র না থাকা। তাই মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র আর মানব জীবন মানে একই বিষয়, অবিচ্ছেদ্য বিষয়। তাই মানবতার বিরোধী রাজনীতি আর মানবতা রাজনীতি বোঝা, মানব জীবনকেই বোঝা যে মানবতা বিরোধী রাজনীতি আসলে জীবনকে অস্বীকার করে, সত্যকে অস্বীকার করে, মানুষের অধিকার, স্বাধীনতা অস্বীকার করে এবং সেটা জীবন জগৎকে ধ্বংস করে। তাই মানবতা রাজনীতির প্রয়োজন। মানবতা রাজনীতির বিপরীত রাজনীতি হচ্ছে মানবতা বিরোধী একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি, সেটা একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদের নামে চালিয়ে দেওয়া হয়, যেটা আসলে ধর্মের শিক্ষার বিপরীত, সেটা মানব জাতীয়তার বিপরীত, সেটা বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনাভিত্তিক, যা মিথ্যার একটা মানে জঘন্য রাষ্ট্রীয় ধারা। আপনার জনগণের কাছে আসলে আপনাদের কি বার্তা থাকবে? জনগণের কাছে আমাদের বার্তা থাকবে এই যে আমরা দুনিয়ার সব ধর্মের, সব মতপথের মানুষ, আমরা মানুষ হব, আমরা বস্তুর ঊর্ধ্বে,
মানবিক সত্যে, জীবনের সত্যে বিশ্বাস করব, স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্যকে আমরা উপলব্ধি করব। আমরা স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসবো, সবার কল্যাণ সাধন করব। আমরা মানুষ হিসাবে মিথ্যা অবিচার জুলুম শোষণের বিরুদ্ধে থাকব। আর মিথ্যা জুলুম অবিচার শোষণ পাশবতার যে রাষ্ট্রীয় কাঠামো, একক গোষ্ঠীর রাষ্ট্র, একক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে থাকব। আমরা সব মানুষ মিলে নিজের জীবনকে রক্ষা করব, নিজেদের অধিকার স্বাধীনতাকে রক্ষা করব, এবং সেজন্য মানবতা রাষ্ট্র লাগবে, মানবতা রাজনীতি লাগবে। আমরা যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার জন্য রাষ্ট্রকে সব মানুষের জন্য শান্তিময়, কল্যাণময়, সবার অধিকার স্বাধীনতা বৃদ্ধি করার জন্য মানবতা রাজনীতির ধারক হব। মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমরা সব মানুষের জন্য আল্লাহ রাসূলের দেওয়া যে রহমতের জীবন এবং জগৎ প্রতিষ্ঠা করব, যেন কোনো শিশু আতঙ্কে না কাটায়। এমন একটা শিক্ষা ব্যবস্থা আসবে যেখানে প্রতিটি শিশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবে, জীবনের সত্য উপলব্ধি করবে, মানবিক মানুষ হবে, কারো প্রতি চিন্তা করবে না, এবং রাষ্ট্র থেকে খুন জুলুম অবিচার দূর হবে। এই জন্য আমরা মানুষ হিসাবে, যে কোনো ধর্মের মানুষ, আমরা ধর্মের মূল্যবোধ হিসাবে, মানুষ হিসাবে, মানবিক মূল্যবোধ হিসাবে আমরা মানবতা রাজনীতির ধারক হয়ে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে বিশ্বের একমাত্র মানবিক সংগঠন, মানবতা রাজনীতির সংগঠন, জীবনভিত্তিক সংগঠন, মিথ্যা জুলুম থেকে, স্বৈরতা থেকে মুক্তির একমাত্র সংগঠন ইনসানিয়ত বিপ্লবকে আপেল মার্কায় আমরা ভোট দিয়ে জীবনকে বিজয়ী করব।